গুড মর্নিং। সবাই উঠে পড়েছেন? আমি উঠে পড়েছি। এখন বাজে 6:40। যেহেতু ঠান্ডার আমেজ পড়ে গেছে সেই কারণে ছেলের বাস আগে আসতো 6:40 স্কুলের, এখন আসে 7:05। তো আমার টিফিন রেডি হয়ে গেছে, দুধ চকোস। ঠিক আছে, এটা এখন অল্প করে একটু ব্রেকফাস্টে খেয়ে যাবে। কোথাও বেরোলে খালি পেটে একদমই বেরোনো উচিত নয়। আর টিফিনে দিয়ে দিচ্ছি পরোটা, আর তরকারি আছে, ওটা আগে প্যাক হয়ে গেছে। দাঁড়ান পরোটাটা মুড়ে দিই, ভালো করে ফয়েল পেপারে মুড়ে দিয়েছি। ঠিক আছে, আর এখানে আছে তরকারি। তরকারিটা ঢাকনা দেওয়া সত্ত্বেও হালকা একটু গ্রেভি থাকে, তো সেই কারণে ফয়েল পেপার আগে দিই, তার উপরে ঢাকনাটা দিই। তো ছেলের ব্রেকফাস্ট আর টিফিন রেডি। হ্যাভ এ নাইস ডে। শুভ সকাল তো সকালেই করে দিয়েছি তোমাদেরকে। আর এখন আমি এক্সট্রা কিছু কাজ করলাম। কি বলো তো, দাঁড়াও শেয়ার করছি। নিজের চোখেই দেখো তোমরা, তাহলে বুঝতে পারবে কি করলাম। ছেলের স্কুল বেরিয়ে যাবার পর দেখো চা খেয়ে নিয়েছি। আমি বিস্কুট দিয়ে চা খাই সকালবেলা। এরপরে ভাবলাম যে মশলার কৌটো কাউটা আছে, প্রত্যেক সপ্তাহে তার ঢাকনাগুলো পরিষ্কার করি, মানে কৌটোর গাগুলো মুছে রাখি। অনেকে ডেলিও পোছে, আমার দ্বারা ডেলি করা সম্ভব হয় না। আজকে করলাম মশলার ডিপে, মুড়ির ডিপে, কালকে করব ডালের ডিপেগুলো পরিষ্কার। ঠিক আছে, তার মধ্যে আরেকটাও কাজ করেছি। কি করছি তোমরা নিজের চোখেই দেখে নাও। দেখো মশলার ডিপেগুলো আমি পরিষ্কার করেছি। ঠিক আছে, এগুলো কিন্তু আমি, অন্ধকার লাগছে না, দাঁড়াও আর একটা লাইট চালাই, তাহলে ব্যাক ক্যামেরাই দেখাই। অ্যাকচুয়ালি অনেকেই একই কথা বলে, ও হাউস ওয়াইফ মানে তো বাড়িতে অঢেল টাইম। কিন্তু হাউস ওয়াইফ মানে অঢেল টাইম নয়। 24/7 না বললেও 16/7 অতি অবশ্যই বলবো। কারণ 8 ঘন্টা আমরা কিন্তু নিজেদের কাজের জন্য রাখি। যেমন ঘুমোনো বলো, পুজো করা বলো, চান করা বলো, বাচ্চাকে খাওয়ানো বলো, খেতে দেওয়া বলো, ওই 8 ঘন্টাটা ফোন দেখা বলো, তো ওটাই বা কেন বাদ দেবো। 8 ঘন্টা টাইমটা কিন্তু ওর মধ্যেই রিলেট হয়ে যায়। তার মধ্যে এই কাজগুলো যদি মনে করো বাইরে যেতাম বা অফিস কাছারি করতাম, তাহলে তার এগুলো করার সুযোগ পেতাম না বা ইন্টারেস্টও লাগতো না। দেখো এটা মুড়ির ডিপে, এটাও পরিষ্কার করলাম। আর নেক্সট উইকে করব ডালের ডিপে। আর এইটাও বানালাম লেবু জোয়ান আর নুন। এটা আমি বাড়িতেই বানাই, খেতে ভীষণই ভালো লাগে। আর একটা জিনিস দেখো, সাবুদানার পাঁপড়। ছোটবেলায় খেতে খুবই ভালো লাগতো, কিন্তু এক একটা বিশাল বড় বড় সাইজের হতো, প্রায় রুটির মতন। এখন কিন্তু আর অত বড় সাইজের হয় না। তাহলে বলো, যারা হাউস ওয়াইফ তারা কি ঘরে চুপ করে বসে কি টাইম পাস করে, না কাজকর্ম করে? বলো, আমার সঙ্গে সহমত কি না? পুজো করা হয়ে গেল বন্ধুরা। আজকে মঙ্গলবার। আজকে দেখো হলুদ ফুল পাওয়া গেছে। এটা কিন্তু অরেঞ্জ কালার, বুঝতে পারছো কিনা জানি না, এটা অরেঞ্জ। আর এটা কিন্তু হলুদ ফুল। বগল আমাকে হলুদ রঙের ফুল দিয়েছি। আর আজকে ঠাকুরকে দিলাম গুজিয়া। এই গুজিয়াগুলো কিন্তু সাদা নয়, কেন বলো তো? এগুলো কিন্তু গুড়ের গুজিয়া। গুড়ের গুজিয়া কেউ খেয়েছো কখনো? কি আমি কিন্তু এই গুড়ের গুজিয়া আমাদের বাঙালি দোকানে দিল্লিতেই কিন্তু পেয়েছি। জানি না এখন হাওড়া কলকাতায় গুড়ের গুজিয়া করে কিনা, ওখানে তো অনেক রকমের মিষ্টি পাওয়া যায়। এই গুড়ের গুজিয়া কিন্তু আমি এই দিল্লিতেই প্রথম দেখেছি। ঠিক আছে, চলো এখন রাখছি, আবার পরে কথা বলবো। চলো, পুজো হয়ে গেছে, আমারও পেট পুজো হয়ে গেছে, মানে ব্রেকফাস্ট করেছি আর কি। এখানে দেখো কড়াইয়ের ডাল বানিয়েছি আদা মৌরি বাটা দিয়ে। অনেকে হিং ফোড়ন দিয়েও ভালোবাসে, আমার কিন্তু আদা মৌরি বাটা দিয়েই ভালো লাগে খেতে। কড়াইয়ের ডাল মানে অবভিয়াসলি পোস্ত, ঝুড়ো ঝুড়ো পোস্ত। সাদা পোস্তই আমি বানাই কাঁচা লঙ্কা বাটা দিয়ে, তবে পোস্ত মোটামুটি ঠিকঠাক পরিমাণেই দিই। পোস্তর দাম বেশি বলে যে অল্প করে ছড়িয়ে দেবো, ও সব ভাই পোষাবে না। সপ্তাহে যদি একদিন খাই, একদিনই খাবো দুদিনের জায়গায়, কিন্তু ভালো করে একদম পোস্ত দিয়ে খাবো। ঠিক,
এখানে আটা মেখে রেখে দিয়েছি, কারণ আমার যে রুটি করে বিকেলে সে প্রায় 18-20 দিন হয়ে গেল আসছে না, আর বাসন মাজার লোকও আসছে না, জ্বর হয়েছে, শরীর খারাপ হয়েছে, তো তাদের তো ছাড়াতে পারি না। যে তাদেরকে বলে দিয়েছি যে ঠিক আছে, আরও 1 মাস আমি দেখছি, তোমরা সুস্থ হয়ে তারপরে এসো, কারণ কারোর রুজি রোজগার হঠাৎ করে বন্ধ করে দেওয়াটা একদমই ঠিক নয়। আর এখানে জুস করে রেখেছি শ্রীষের, শিবাইয়ের খাওয়া হয়ে গেছে, এবার আমি নিজে খেতে বসবো।